আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কীভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তির আবেদন করতে হয়। সেজন্য আপনাদের প্রথমে যে কাজটি করতে হবে, প্রার্থীর এক কপি ছবি, এসএসসি সেন্টারের রোল নাম্বার, মোবাইল নাম্বার এগুলো সংগ্রহ রাখতে হবে। প্রথমে ছবিটি স্ক্যানিং করে নির্ধারিত মাপে কেটে নিচ্ছি। 120 px এবং 150 px, এখানে 300 রেজলিউশন। এরপর ছবিটিকে কেটে নেবে, নিয়ে কম্পিউটারে যে কোনো ড্রাইভে ইচ্ছা মতো সেভ করে নেবে, যেখান থেকে ব্রাউজ করে নেওয়া যাবে। এরপরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ওয়েবসাইট ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট app1.nu.edu.bd ক্লিক করতে হবে। ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট ওপেন হয়েছে। এখানে অনার্স মেনুর অধীনে অ্যাপ্লাই নাও ক্লিক করতে হবে। যে পেজটি দেখা যাচ্ছে, এখানে প্রার্থীর এসএসসি রোল নাম্বার, এইচএসসি রোল নাম্বার, বোর্ড, পাসিং ইয়ার দিতে হবে। এরপর নেক্সট, এখানে প্রার্থীর তথ্য সংক্রান্ত সব কিছু দেখা যাচ্ছে। যদি কোনো কারণে মেলের পরিবর্তে ফিমেল আসে অথবা ফিমেলের পরিবর্তে মেল আসে, তাহলে চেঞ্জ টু ক্লিক চেঞ্জ, এখান থেকে চেঞ্জ করে দিতে হবে। যদি কোনো প্রকার ভুল ভ্রান্তি না থাকে তাহলে চেঞ্জ করার প্রয়োজন নাই। এরপর নেক্সট, এবার যে পেজটি আসছে, এখানে প্রার্থী যে সকল কলেজে আবেদন করতে পারবে, অর্থাৎ তার যে সকল কলেজে আবেদন করার যোগ্যতা রয়েছে সেই সকল কলেজের নাম দেখতে পাবে, সে সকল বিষয়ের নাম দেখতে পাবে। আর এখন থেকে কলেজ সিলেক্ট করতে হবে সে কোন কলেজে আবেদন করতে ইচ্ছুক। প্রার্থী ফুলবাড়ী সরকারি কলেজে আবেদন করতে ইচ্ছুক, ফুলবাড়ী গভ কলেজ। এখন ডান দিকে যেটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে যে কলেজে, ওই কলেজের মধ্যে তার যোগ্যতা অনুযায়ী যে সকল বিষয় আছে সে সকল বিষয় তালিকা। এখন এগুলো থেকে সে ইচ্ছা মতো একটা করে সিলেক্ট করে দিতে হবে। প্রার্থীর চয়েস অনুযায়ী ইংলিশ, বাংলা, পলিটিক্যাল সায়েন্স। আপনি ইচ্ছা করলে সবগুলো চয়েস দিতে পারবেন অথবা যে কোনো একটি। যদি কোনো চয়েস কেটে দেওয়ার ইচ্ছা হয়, প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি এখানে এটার উপর ক্লিক করলে চলে যাবে এবং ক্লিক করলে চয়েস সিলেক্ট হবে, আবার ক্লিক করলে চয়েস ডিসিলেক্ট হবে। এরপর নেক্সট, এখানে প্রার্থী কোটা, যদি প্রার্থী কোনো কোটা থাকে, মুক্তিযোদ্ধা, আদিবাসী বা পোষ্য কোটা থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি দিয়ে দিবেন। আর যদি না থাকে তাহলে নো। নেক্সট, প্রার্থীর ছবি ব্রাউজ করে দিতে হবে। ছবির নির্ধারিত মাপ দেওয়া আছে, যেটা আমরা আগেই কেটে নিয়েছি। এখন প্রার্থীর মোবাইল নাম্বার, ইমেইল নাম্বার অপশনাল, যদি থাকে দিবেন, যদি না থাকে কোনো প্রয়োজন নেই। এরপরে প্রিভিউ অ্যাপ্লিকেশন, এখানে আপনাকে সব কিছু দেখে দিবে, আরেকবার দেখে নিয়ে আবেদনটি সাবমিট করবেন। আপনাকে লক্ষ্য রাখতে হবে এখানে সেক্স, ছবি, চয়েস এবং মোবাইল নাম্বার, কোটা। বাকিগুলো তো বোর্ড থেকে আসছে, যার কারণে ভুল হওয়ার সম্ভাবনা নাই। এবং সবশেষে সাবমিট। এখানে একটি লক্ষণীয় বিষয়, অ্যাডমিশন রোল ও পিন নাম্বারটি আপনাকে অবশ্যই কপি করে রাখতে হবে অথবা লিখে রাখতে হবে। না লেখলে সমস্যা হয়, পরবর্তীতে আপনি পাবেন। তারপরেও রিস্ক না নিয়ে এটাকে লিখে রাখাই বেশি ভালো। আপনি যদি কোনো কারণে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড দিতে না পারেন বা সার্ভার জটিলতার কারণে ডাউনলোড না হয়, সেক্ষেত্রে আপনি এটা রোল নাম্বার এবং পিন নাম্বার দিয়ে নতুন করে এটাকে নিতে পারবেন। এই জন্য আমি এটাকে প্রথমে কপি করে দিলাম এবং এটাকে ডাউনলোড অ্যাপ্লিকেশন দিলাম। এখন যদি আমি আমার অ্যাপ্লিকেশন প্রসেস শেষ। অ্যাপ্লিকেশনের সঙ্গে প্রার্থীর আবেদনের হার্ড কপির সঙ্গে প্রার্থীর এক কপি, প্রার্থীর যে সকল তথ্য লাগবে, অনলাইন আবেদনের সাথে যে সকল কাগজ জমা দিতে হবে, অনলাইন আবেদনের হার্ড কপি, এসএসসি এইচএসসি পরীক্ষার নম্বরপত্র ও রেজিস্ট্রেশন কার্ডের সত্যায়িত ফটোকপি ও 250 টাকা। এই আবেদনটি জমা দেওয়ার পরে কলেজ কর্তৃপক্ষ আপনার আবেদনটি যখন রিসিভ করবে, তারপরে আপনি আপনার একটি ইউজার আইডি আবেদনটি রিসিভ করবে, তখন আপনার ফোনে একটা কনফার্মেশন মেসেজ পাবেন। আমরা এবার দেখব জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যদি অনার্স আবেদন করার সময় আবেদনের হার্ড কপিটি ডাউনলোড করতে না পারি, সেক্ষেত্রে আমরা কীভাবে
হার্ড কপিটি ডাউনলোড করব। তো যদি কোনো কারণে হার্ড কপি ডাউনলোড না হয় তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ওয়েবসাইটে গিয়ে এখান থেকে অ্যাপ্লিক্যান্ট লগ ইন অথবা বাম দিকে অ্যাপ্লিক্যান্ট লগ ইন এখানে ক্লিক করতে হবে। অ্যাপ্লিক্যান্ট লগ ইন ওপেন হচ্ছে। তার আগে আমাদের একটা কাজ করতে হবে এবং এখানে অ্যাপ্লিক্যান্ট লগ ইনে গেলে অ্যাপ্লিকেশন রোল নাম্বার এবং পিন নাম্বার আমরা যেটা আগে কপি করে নিয়েছি, অ্যাপ্লিক্যান্ট রোল নাম্বার পিন নাম্বার যদি এটা নেওয়া না থাকে তাহলে আমাদের রোল নাম্বার ও পিন নাম্বার পুনরুদ্ধার থেকে এটাকে বের করে নিতে হবে। তো যেভাবে বের করব, প্রথমে এই হচ্ছে রোল নাম্বার 13 12 19 বোর্ড, ডেট অফ বার্থ, এখানে অনার্স, তারপরে সার্চ। এখানে নো অ্যাপ্লিকেশন ফাউন্ড দ্য গিভেন ইনফরমেশন দেখাচ্ছে, কারণ এখানে জন্ম তারিখটা আমার ভুল হয়েছে, এখানে 5 হবে। সার্চ হাসর আলী, রোল নাম্বার পিন নাম্বার, এখান থেকে আমি অ্যাপ্লিকেশন রোল নাম্বারটা কপি করব এবং এখানে পেস্ট, দেন পিন নাম্বার কপি এবং পিন নাম্বার পেস্ট, তারপর লগ ইন। এবার আপনি বাম দিকে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন কপি, হ্যাঁ ডাউনলোড অ্যাপ্লিকেশন কপি, এটাতে ক্লিক করে আপনি অ্যাপ্লিকেশন কপিটি ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড চলে আসছে। কোনো কারণে যদি আবেদনের ছবি ভুল হয়ে যায় বা আবেদনটা আপনি ক্যান্সেল করতে চান তাহলে বাম দিকে ক্যান্সেল ফর্ম ফটো চেঞ্জ, এখান থেকে আপনি যদি ক্লিক টু জেনারেট ওটিপি দেন তাহলে প্রার্থীর মোবাইলে একটি মেসেজ যাবে, সেই মেসেজটি এখানে দেওয়ার পরে এখানে মেসেজটি বসানোর পরে আপনি আবেদনটি ক্যান্সেল করতে পারবেন এবং নতুন করে আবেদন করতে পারবেন, অন্যথায় দ্বিতীয়বার কোনো আবেদন করার সুযোগ নেই। ধন্যবাদ সবাইকে, সাথে থাকবেন।